এ আল্লাহ, তুমি যে বলছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো বলছো তুমি সর্বশক্তিমান, সব কিছুর উপরে তোমার ক্ষমতা আছে, তোমার কুদরত আছে, তোমার শক্তি সামর্থ্যের বাহিরে কোনো জিনিস নাই। লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরতিহি শাই। আয় আল্লাহ, তুমি যে বলছো তুমি আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটা তো আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের কারণেই আমি মক্কা থেকে মদিনায় এসেছি, হিজরত করি। এখন যে আমার ছেলেটা মারা গেল, এটার জন্য আমার কোনো আফসোস নাই। জন্ম নিয়েছে যখন একদিন না একদিন মরবেই, কিন্তু এই মুহূর্তে মরার সংবাদটা যদি মক্কায় যায়, মক্কার কাফেররা আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যেটা আমি বরদাস্ত করতে পারবো না। মক্কার কাফেররা বলবে বুড়ি ভুল করছে, বুড়ি যদি ইসলাম গ্রহণ না করত, মুসলমান না হইতো, মুহাম্মদের কথায় যদি না নাচতো, যদি মক্কা ছাড়ি মদিনায় না যাইতো, তাহলে মদিনার জ্বরেও পাইতো না বুড়ির ছেলেটাকে, বুড়ির ছেলেটা মারা যেত না। বুড়ি নিজের পায়ে নিজে কুঠারাঘাত করছে। এখন কই গেল বুড়ির আল্লাহ? বুড়ির আল্লাহ বুড়ির ছেলেটাকে বাঁচাইল না কেন? এই কথাটা বলবে রব্বুল আলামিন। এই কথাটা আমি শুনতে পারবো না। এই জন্য তোমার কাছে আমার আপিল, এই মুহূর্তে তুমি আমার ছেলেটাকে জিন্দা করে দাও। এমনি মুখের থেকে দোয়া শেষ হয় নাই, সাদা কাপড়টা ঠেলি এই মুর্দা ছেলে এটা শুধু জিন্দাই হয় নাই, শোয়ার থেকে উঠি বসে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অবাক হইয়া গেলাম, এই কোন ধরনের দোয়া, আর একটা মুর্দা মানুষ এইভাবে জিন্দা হইয়া যাওয়া। আমার বেয়েরা দোস্ত আহবাব, মা যাদের ঘরে আছে, মার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়া রাখছেন, মা ইচ্ছা করলে একটা দরিদ্র ছেলেকে ধনী বানাইতে পারে, মা ইচ্ছা করলে একটা মুর্দা ছেলেকে জিন্দা বানাইতে পারে। আমার শরীরও ভালো না, গলা ভাঙ্গা, কথা বলতে কষ্ট হইতেছে, না হলে আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিতাম। ওই যে বনি ইসরায়েলের গরু, বনি ইসরায়েলের গরু, বনি ইসরায়েলকে যেই গরু আল্লাহ পাক জবাই করতে বলছেন, এই গরুর যে মালিক ছিল একটা তরুণ ছেলে, সেটারও বয়স ছিল 18 বছর, একদম গরিব ঘরের সন্তান, পেটে থাকা অবস্থায় বাপ মারা গেছে, মায়ে যত্ন করে লালন পালন করছে। এই ছেলে মায়ের খেদমত এত বেশি করছে, মা খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করছিলেন দারিদ্রতা বিমোচন করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন গরু এইটার মূল্য কি হবে ফেরেশতা একটা দিয়া ছেলে এইটাকে ইনফরমেশন করছে, আর সেই সুবাদে এমন সম্পদের মালিক বানাইয়া দিছেন, শুধু মায়ের বরকতে 14 পুরুষ খাইলেও সম্পদ শেষ হবে না। মায়ের খেদমত করবেন তো ইনশাআল্লাহ? না বউয়ের কথা ধরি মায়ের অবাধ্য হবেন? বউয়ের কথা ধরি মায়ের অযত্ন করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমিও গরিব ছিলাম, আমার মতো গরিব তালেবে ইলম মনে হয় বাংলাদেশেও ছিল না। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক এখন আমাকে গাড়ি বাড়ি ধন দৌলত সবকিছু দান করছেন। আমি মনে করি শুধু আমার মায়ের এই কাপড়ের আঁচল এইভাবে লইয়া হাতের মধ্যে দোয়া করতেন, এইভাবে লইয়া। ও তরুণ যুবক, তোমার ঘরে মা আছে, তুমি গরিব থাকো কেমনে? কেমনে থাকো? তোমার ঘরে মা আছে না, মার কাছে দোয়া চাওয়া লাগে না, এমন খেদমত করো মায়ের, মায়ের যেন বুক ফাটি দোয়া বাইর হয় তোমার জন্য। আল্লাহ আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন,
আল্লাহ পাক এই ছেলেটাকে জিন্দা করে দিয়েছেন কিসের বদৌলত? মায়ের দোয়ার বদৌলত। কত বছর হায়াত বাড়াইছেন এই ছেলে? এইখান থেকে সামনের দিকে আরো ৬২ বছর হায়াত পাইয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল। যে ছেলে ১৮ বছর বয়সে মরে গেছিল। আল্লাহ পাক বাদশাদের বাদশা, আল্লাহ পাক বাড়াইতে একদিন ২ দিন ১ মাস ২ মাস বাড়ায় না। আপনি মনে করবেন না যে আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক যদি হায়াত বাড়াই আপনাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়, আবার রমজানের ঈদের পরে পাকড়াও করে নিয়ে যাবে। পড়বেন তো বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে রজব মাসের ২৬ তারিখ অতিবাহিত হয়েছে। এখন যেটা চলতেছে এটা ২৭-এর রাত্রি। ২৭-এর রাত্রি তাবাকান্নাল বিন্নাল হয়েছে। আজকের এই মাহফিলটা লাইলাতুল মেরাজে পড়ছে। লাইলাতুল মেরাজ, সবে মেরাজের মধ্যে পড়ছে। রজব মাসের ২৬ তারিখ বিকেল বেলা, মনোযোগ আসেনি? রজব মাসের ২৬ তারিখ বিকেল বেলা আমাদের নবীজি খানায়ে কাবার পাশে বসে আছেন। এই সময়ের মধ্যে জিবরাইল ইসলাম আসছে। জিবরাইল ইসলাম আসি কি বলেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন আপনাকে একটা বিষয় অবহিত করার জন্য, একটা বিষয় জানানোর জন্য, একটা ইনফরমেশন করার জন্য। মক্কার কাফেররা গোপনে একটা মিটিং করছে। এই মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত করছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। আজকের রাত্রে তারা আপনাকে কি করবে? হত্যা করবে। গোপনে মিটিং করে সিদ্ধান্ত করছে, কেউ জানে না, কেউ, স্বয়ং নবীজিও জানে না। যদি নবীজি জানতেন তাহলে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া ওনাকে জানাইতেছেন কেন? কথা বুঝছেন না বুঝেন নাই? এবার বুঝে থাকলে বলুন, নবীজি আলেমুল গায়েব কিনা? জি, নবীজি গায়েব জানেন? যদি নবীজি গায়েব জানেন তাহলে এইটা জানেন না কেন? আর এইটা যদি জেনে থাকেন তাহলে আল্লাহ জিবরাইলের পাঠাইলেন কেন? কথা বুঝছেন না বুঝেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানে না, কিন্তু জাননেওয়ালা উপরে একজন আসেনি। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সব কিছু জানেন এমন একজন উপরে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। এই কথাটা বিশ্বাস করার নাম ঈমান। আর এই কথাটার বিশ্বাস যার অন্তরে থাকে সে কেউ দেখতেছে না মনে করি কোনো অপরাধ করতে পারে না। কেউ দেখতেছে না মনে করি অপরাধ করতে পারে না। যার বিশ্বাস আছে একজনে দেখতেছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের আদেশ, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে যাপন করবেন না। আজকের রাতটা আপনি অন্যত্র স্থান পরিবর্তন করে রাত্রি যাপন করবেন। এই কথা বলি জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন, আর কিছু বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় যখন হইছে, নিজের ঘরে ঘুমান নাই, খানায়ে কাবার পাশে একটা ঘর একদম নিকটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে যাইয়া উঠছেন। দরা সব আচার আগে আহলে বিনস সাজায়ে আফরি সদা আফরিনস চুদৌলত সজ্জে বদে খাহা নেহানি সোবে দৌলত সরায়ে উম্মে হানি। আল্লাহ আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
উম্মে হানির ঘরে নিয়ে শোয়াইলেন কেন? আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কয়, ও মক্কার কাফেররা, তোরা আজকের রাত্রে আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চাইস, কবরে ঢুকাইতে চাইস, আর আজকের রাত্রেই আমি তোদের অলক্ষ্যে, তোদের অগোচরে আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। দুশ্মন চায় নিচের দিকে নামাইতে, আর আল্লাহ চায় কোন দিকে উঠাইতে? উপরের দিকে উঠাইতে। এখন উপরের দিকে উঠানোর কাজটা শুরু হবে আল্লাহু আকবার খানায়ে কাবার হাতিম থেকে। তুমি বসার থেকে উঠো কেন? মনোযোগ আছে না? যেখান থেকে নবীজিকে উপরের দিকে উঠানোর কার্যক্রম শুরু হবে, সেখান থেকে উম্মে হানির গড়টা কাছে। উম্মে হানির গড়টা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরে নিয়ে শোয়াইলেন। নবীজি তো ঘটনা জানে না সামনের দিকে কি হবে, কি ঘটবে। এই জন্য নিশ্চিন্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া পড়ছেন। রাত্রের যখন ঠিক 12টা, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, বরাবর 12টার কাঁটা সোজা। এই মুহূর্তে দরজায় পড়ছে টোকা। এই টোকার আওয়াজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙছে। নবীজি জিজ্ঞেস করে, মান আনতা, কে আপনি? বাহিরের থেকে আওয়াজ যাইতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, বিকেল বেলায় তো আপনার সাথে কথা হলো, তখনও তো আপনি কিছু বললেন না, এখন এই মধ্যরাত্রে আবার কেন আসলেন? আবার আসার কারণ কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে শোয়ার থেকে উঠতে হবে, কষ্ট করে একটু বাহিরে আসতে হবে। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমার নবীজি ভালো করে বুঝেন, জিবরাইল যাহা কিছু বলে নিজের থেকে বলার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কথা বলে। কার কথা? সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠি ঘরের বাইরে আসছেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে অনুসরণ করুন। জিবরাইল আগে আগে হাঁটে, নবীজি জিবরাইলকে অনুসরণ করে। যাইতে যাইতে জিবরাইল নবীজিকে কোথায় নিয়ে গেছেন? আপনারা যারা হজ করার জন্য গেছেন, উমরা করার জন্য গেছেন, আপনারা দেখছেন খানায়ে কাবার এক পাশে একটা জায়গা, গোল একটা হাফ ওয়াল দ্বারা বেষ্টিত, গোল একটা রাউন্ড দেওয়াল, হাফ দেওয়াল, এক পাশে একটা দরজা আছে, উপরে মিজাবে রহমত। এই জায়গাটাকে হাতিমে কাবা বলে। এটাকে কি বলে? হাতিমে কাবা। এটার একটা ইতিহাস আছে, ঐতিহাসিক ঘটনা। হাতিম কোথার থেকে বাইর হইল, কিন্তু আজকে এটা বলার সুযোগ নাই। আমার ভাইয়েরা, জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করলেন হাতিমে কাবার মধ্যে। নবীজি হাতিমের মধ্যে ঢুকে অবাক, ব্যাপারটা কি? এখানে আরো কিছু ফেরেশতা আগের থেকে দণ্ডায়মান। একজন ফেরেশতার হাতে স্বর্ণের একটা তস্তরি, এই তস্তরির মধ্যে জমজমের পানি ভর্তি। এক পাশে একটা বাহন দাঁড়ানো, যেই বাহনটার নাম বরাক, দুধের থেকে সাদা। আমার ভাইয়েরা, গলা থেকে উপরের দিক মানুষের মতো চেহারা, পিছনের সাইড চতুষ্পদ জন্তুর মতো, গাদার থেকে একটু উঁচা, খচ্চরের থেকে একটু নিচা। এই বাহনটার নাম বরাক। এই বাহনটা এক পাশে দাঁড়ানো। আল্লাহর হাবিব জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, ব্যাপারটা কি? এখানে এগুলা কিসের আয়োজন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে চিত হয়ে শুয়ে যাইতে হবে। চিত হইয়া শুয়ে যাইতে হবে।
চিত হইয়া শোয়া বুঝেননি? হ্যাঁ, আমার বাড়ি যদি সিলেট হইতো তা আমি আপনাদেরকে এতবার বুঝেননি বুঝেননি জিজ্ঞেস করতাম না। জুবানে ইয়ারে মন্তুরকি ওয়া মন্তুরকি নমিদানম আগার বুদে চেখোশ বুদে জুবানম দর দেহানে উ। বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, এই জন্য বন্ধুর কাছে মনের ভাব পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারি না। আপনাদের ভাষা সিলেটের ভাষা, আমি তো সিলেটের ভাষা জানি না, এই জন্য আমার শুধু সংশয় হয় আপনারা আমার কথা বুঝেন কিনা। আপনারা যদি একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলেন তাহলে আমার স্যাটিসফাই হয় যে হ্যাঁ আপনারা বুঝতেছেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু চিত হইয়া শুইয়া পড়েন। সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিন চিত হইয়া শুইয়া পড়ছে। জিবরাইল কি করছে? এই শাহাদাত আঙ্গুলটা দিয়া নবীজির গলা থেকে নাভি পর্যন্ত এইভাবে একটা রেখা টানছেন শাহাদাত আঙ্গুল দিয়া। কি দিয়া? আঙ্গুল, এটার নাম কি? শাহাদাত আঙ্গুল। আসলে এটার নাম শাহাদাত আঙ্গুল না, ক্যান্সার বেনসার উস্তা সাব্বাবা এবাহাম, এটার অরিজিনাল নাম কিন্তু সাব্বাবা। এটার আরেকটা নাম হলো শাহাদাত আঙ্গুল। দুইটা নামের দুইটা কারণ, দুইটা নামের দুইটা ওয়াজহে তাসমিয়া আছে। আল্লাহু আকবার। কিছু তালেবে ইলম বাইরা আছে, উনাদেরও তো কিছু খোরাকের দরকার, এই জন্য না বললেই নয়। শাহাদাত আঙ্গুল কেন বলে? দোস্ত আহবাবেরা, এই আঙ্গুলটা দিয়া ইশারা করা হয়। ইশারা কোথায়? তাশাহুদের বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ি, আশহাদু, আমি সাক্ষী দিতেছি। কিসের সাক্ষী? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই তাওহীদের সাক্ষী দিতেছি। এই তাওহীদের সাক্ষী দেওয়ার সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক হইল ইয়ারফাউ ইনদান নফি আই ইনদা কাওলি লা ইলাহা ওয়া ইয়াখফিজু ইনদাল ইসবাত আই ইনদা কাওলি ইল্লাল্লাহ। আমরা কোন মাযহাবের মানুষ বলেন? আমরা মাযহাবি না লা মাযহাবি? মাযহাবি না লা মাযহাবি? আমরা কোন মাযহাবের অনুসারী? জি, আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্রর ছাত্র, রাসূলের ছাত্র। বর্তমান যুগে যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানে না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে অস্বীকার করে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কটূক্তি করে, এরা দল শুদ্ধ একসাথ করলেও ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির একটা পশমের সমান হবে না। পশমের সমানও হবে না। ও বেরা দোস্ত আহবাব, ইশারা বিসাব্বাবার মাসালার মধ্যে চার মাযহাবের চারটা মাসলাক আছে। তন্মধ্যে হানাফি মাযহাবের মাসলাক আগের থেকে একটা হালকা বন্দি করে নিবে, আঙ্গুল দিয়া এইভাবে একটা হালকা বন্দি করে রাখবে। যখন বলবে লা ইলাহা তখন আঙ্গুল উপরের দিকে উঠাবে, যখন বলবে লা ইলাহা তখন আঙ্গুল উপরের দিকে উঠাবে, যখন বলবে ইল্লাল্লাহ তখন আঙ্গুলটা নিচের দিকে নামাবে। ইয়ারফাউ ইনদান নফি আই ইনদা কাওলি লা ইলাহা ওয়া ইয়াখফিজু ইনদাল ইসবাত আই ইনদা কাওলি ইল্লাল্লাহ। কথা বুঝেন নাই? এটা আমাদের মাসলাক, এটা হানাফি মাযহাবের মাসলাক। আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আছি এর বাহিরে আমল করব না ইনশাআল্লাহ। কারো দিকে দেখি, কারো দিকে তাকাইয়া আমরা প্রতারিত হব না ইনশাআল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, এই আঙ্গুলটাকে উপরের দিকে উঠায়,
লা ইলাহা বলার সময়, ইল্লাল্লাহ বলার সময় নিচের দিকে নামায়। লা ইলাহা মানি কোন মাবুদ নাই, কোন মাবুদ নাই। ইল্লাল্লাহ আঙ্গুল দিয়া এইভাবে নিচের দিকে নামানো মানি একজন আছে, একজন আছে। এই একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয় এই আঙ্গুল দিয়া। এই জন্য আঙ্গুল এটাকে শাহাদাত আঙ্গুল বলে, সাক্ষী দেওয়ার আঙ্গুল। ওয়াজে তাসমিয়া বুঝে আসছে? এটার অরিজিনাল নাম হলো সাব্বাবা। অরিজিনাল নাম কি? সাব্বাবা শব্দের অর্থ হলো গালিদাতা। সাব্বাবা শব্দের অর্থ গালিদাতা। এখন এই আঙ্গুলটাকে গালিদাতা আঙ্গুল বলে কেন? আমার বেয়েরা, দুইজন মানুষ যখন একজনের সাথে একজন ঝগড়া লাগে, একজনকে একজন যখন ধমক দে, এই বেটা খবরদার, জানে মারি ফেলবো, আঙ্গুল কোনটা দেখায়? এটা দেখায়। এই জন্য এই আঙ্গুলটা গালি দেওয়ার আঙ্গুল, ধমক দেওয়ার আঙ্গুল। আমার বেয়েরা দোস্ত আবাব, এই জন্য এটাকে সাব্বাবা বলে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, সেটা হলো আঙ্গুল এটা মানুষ একজন একজনকে ধমক দেওয়ার সময়ও দেখায়, গালি দেওয়ার সময়ও দেখায়। আবার এই আঙ্গুলটা ব্যবহার করে আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দেওয়ার সময়। তাহলে বুঝতে হবে কোন মানুষের কাছে সবগুলা দোষও থাকে না, সবগুলা গুণও থাকে না। মানুষ মানুষ হিসাবে মানুষের মধ্যে কিছু দোষও থাকে, কিছু গুণও থাকে। এটা মানুষ মানুষ হিসাবে। কিন্তু আমরা সর্বসাধারণ কিছু মানুষ আছি, আমরা আলেম ওলামাদের মধ্যে শতকরা 2% দোষ যদি থাকে, দোষ যদি দেখি, সেটাকে নিয়ে ডোল পিটাই, আর 98% গুণের দিকে আমরা তাকাই না। হ্যাঁ, মিয়া সাহেব কেমনে এই কাজ করে, মিয়া সাহেব কেমনে এই জায়গায় যায়, মিয়া সাহেব কেমনে এই কথা বলে, অথচ সে রাত্র দিন 24 ঘন্টা এই কাজের মধ্যে ডুবা, এই কথার মধ্যে ডুবা, সেটার দিকে নজর দেয় না, শুধু মিয়া সাহেবদের দোষের দিকে নজর দেয়। আমার বেয়েরা দোস্ত আবাব, কিসের মতো? ওই ফসা জিনিসের উপরে বসে যে মাছির মতো। आइबे जो है मिसले मक्खी के जलील, आइबे जो है मिसले मक्खी के जलील, ढूंढती फिरती है जो उज़्वे आली। আপনি যেখানে আপনি শরীরের কোন অঙ্গের মধ্যে আপনি মেকআপ লাগাবেন, পাউডার লাগাবেন, স্নো লাগাবেন, আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন, দেখবেন সেখানে মাছি বসবে না। কোন জায়গায় কাটি যদি একটু রক্ত বাইর হয়, একটু ফুস বাইর হয়, একটু দুর্গন্ধ বাইর হয়, সেখানে মাছি বসবে। সেখানে এই ফসা মাছির মতো কিছু মানুষ আছে, এদের চোখের দৃষ্টি মানুষের গুণের উপর পড়ে না, শুধু মানুষের দোষের উপর পড়ে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমরা নিজের দোষের দিকে তাকাবো, অন্যের গুণের দিকে তাকাবো। নিজের গুণের দিকে তাকাবো না, অন্যের দোষের দিকে তাকাবো না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়া নবীজির বুকের উপরে একটা রেখা টানলেন। এই রেখা এটা কি কাজ করছে জানেন? যাদের হার্টের মধ্যে ব্লক ধরা পড়ে, ব্লক, এদেরকে ওপেন হার্ট সার্জারি করায়, বাইপাস করায়। আল্লাহু আকবার। অপারেশন থিয়েটারে নিয়ে অত্যন্ত ধারালো, তেজ ধারালো একটা চাকু দিয়া বুকটাকে গলা থেকে নাভি পর্যন্ত এটাকে কাটে। ডাক্তাররা কি করে? কাটে। ও ভাইরা, এটাকে ওপেন হার্ট সার্জারি বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে জিবরাইল কাটছে কোনো চাকু ছাড়া, কোনো ছুরি ছাড়া, আঙ্গুল দিয়া এইভাবে টান দিছে, আর নবীজির সিনা মোবারক মাঝখান দিয়া কাটিয়া 2 ভাগে বিভক্ত হইয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাইয়া নবীজির হাতটাকে, নবীজির কলব মোবারকটাকে বাইর করিয়া আনি। ওই ফেরেশতা যেটার হাতের মধ্যে
স্বর্ণের তস্তরির ভিতরে জমজমের পানি, এই জমজমের পানির মধ্যে রাখি। জিব্রাইল নিজের হাতে সুন্দর করে নবীজির হাতটাকে ওয়াশ করছেন, ধৌত করছেন, পরিষ্কার করছেন। এরপরে আবার নিজের হাতে নবীজির সিনার বাম পাশে হাত ঢুকাইয়া আগের জায়গায় যথাস্থানে নবীজির কলবটাকে রিপ্লেস করে দিছেন, পুনর্স্থাপন করে দিছেন। এরপরে জিবরাইল ইসলাম নবীজির সিনা মোবারকের দুই পাশে হাত দিয়া এইভাবে একটা চাপ দিয়েছেন। এই চাপের সাথে নবীজির সিনা মোবারকের কাটা দুই পাশ একটার সাথে একটা জোড়া লাগে গেছে। আমার ভাইয়েরা, কোনো সুচ নাই, কোনো সুতা নাই, কোনো সেলাই নাই, একটার সাথে একটা জোড়া লাগছে তো লাগছে। সঙ্গে সঙ্গে ক্ষতস্থান শুকাইয়া একবারে সম্পূর্ণ ভালো হইয়া গেছে। এটাকে ইসলামী পরিভাষায় শক্কে সদর বলে। আমার ভাইয়েরা, বর্তমান আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের পরিভাষায় ওপেন হার্ট সার্জারি বলে। এই আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি আর কসমেটিক সার্জারি যে আবিষ্কার করছে, আমার নবীর শক্কে সদরের উপরে গবেষণা চালাইয়া এই পৃথিবীতে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে, কসমেটিক সার্জারি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনাকে একটু উঠে দাঁড়াইতে হবে। নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই গেছেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা বাহন, একটা সওয়ারি আপনার সামনে দাঁড়ানো, কষ্ট করি আপনাকে এইটার উপরে আরোহণ করতে হবে, এইটার উপরে সওয়ার হইতে হবে, এই সওয়ারিটার উপরে উঠতে হবে। এইটার নাম হইল বোরাক। এটার নাম কি? বোরাককে বোরাক কেন বলা হয়? বোরাক বরকন ধাতু থেকে নির্গত। বরকন শব্দের অর্থ হল বিজলি। বরকন শব্দের অর্থ বিজলির চমক। আমাদের দেশে ঠাড়া পড়ে না, ঠাড়া, এই ঠাড়ারে আপনারা কি বলেন? হ্যাঁ, না, বিজলি এক জিনিস, ঠাড়া আর এক জিনিস। বজ্র, বাস পড়া, বজ্র পড়া, ঠাড়া পড়া, কোনটা বুঝেন? ডাক তো আরেক জিনিস। ডাক তো এটা গর্জন। আচ্ছা, যাই হোক, ডাক পড়ার আগে দিয়ে একটা বিজলি চমকে নি, এই বিজলি চমকা, এটারে আপনারা কি বলেন? তরক। দেখেন, একই বাঙালি কিন্তু ভাষায় কত ব্যস্ত। আমাদের দেশে এটাকে বলে খাড়া জিলিক। কি বলে? খাড়া জিলিক। আচ্ছা, আপনারা যেটা বুঝেন সেটা। এই ডাক পড়ার আগে দিয়ে যে বিজলি চমকে, বিজলির চমক এটা কয় ঘন্টা স্থায়ী হয়? 1 সেকেন্ড। এই দেখলাম, এই নাই, এই দেখলাম, এই নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বোরাকের গতি, বোরাকের গতি বিজলির চমকের মতো। ধরেন আপনারা এই বাজারে রাস্তার পাশে 10-20 জন লোক দাঁড়িয়ে রয়েছেন, এখান দিয়ে বোরাক খেলো, আপনাদের মনে হবে বিজলি চমকাইছে। আসলে বিজলি চমকায় নাই, গেছে বোরাক। গেছে কি? বোরাক। ঠিক বিজলির চমক যেরকম, বোরাকের গতিও সেরকম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেটা চোখে সামনের দিকে যতটুক দেখে ততটুকের মধ্যে এক কদম দে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটা আপনার জন্য, আপনি এই বোরাকটার পিঠের উপরে উঠে বসেন। রহমতুল্লিল আলামিন গেছে বোরাকের পিঠের উপরে উঠার জন্য, মাত্র পজিশন নিছেন, বোরাকের পিঠের উপরে উঠবেন। এই সময়ের মধ্যে বোরাক গড়িমসি করে নড়ি ছড়ি উঠছে। যেই গড়িমসি আর নড়াচড়ার কারণে রহমতুল্লিল আলামিন আর উঠার সুযোগ পাইলেন না, বোরাকের পিঠে উঠার সুযোগ পাইলেন না।
জিব্রাইলকে অবরাক কি করলি তুই, কার সাথে বেয়াদবি করলি? উনি তো লাউলা কালামা খালাকতুল আফলাকের মেজদাক, উনি তো আনা সাইয়্যিদু ওয়ালদি আদমের মেজদাক, উনি তো আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নার মেজদাক। আল্লাহু আকবার। উনি তো খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা, উনি তো শাফাতে কুবরার মনসবের মালিক। ও বোরাক, ইনি যদি সৃষ্টি না হইতেন তুইও তো আলো বাতাস দেখতি না। বেয়াদবি কেন করলি? রহমতুল্লিল আলমিনের সাথে গড়িমসি কেন করলি? আল্লাহ পাক রব্বুল আলামিন বোরাকের জবান দিয়া দিছে, বাক শক্তি দিয়া দিছে। এখন বোরাক জিব্রাইলের সাথে আরবি ভাষায় কথা কয়। বোরাক কয়, ও জিব্রাইল, আপনি কি করে বুঝলেন রহমতুল্লিল আলমিনকে? আকাশের চাঁদে চিনল, জঙ্গলের হরিণে চিনল, গর্তের সাপে চিনল, আবু জেহেলের হাতের মুঠের পাথরে চিনল, মরুভূমির গাছে চিনল। আমি রহমতুল্লিল আলমিনকে চিনতে পারি নাই, এটা আপনি কি করে বুঝলেন? খেয়ালে আরেফা বাশদ মোহাম্মদ, জামালে দিলবোরা বাশদ মোহাম্মদ, ফলকরা রূহ যা বাশদ মোহাম্মদ, জমিরা ইজ্জো শাহ বাশদ মোহাম্মদ। ও জিব্রাইল, আমি রহমতুল্লিল আলমিনের সাথে বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি নাই। রহমতুল্লিল আলমিনকে আমি ভালো রকম চিনি। আমি নবীজির সাথে গড়িমসি করছি যে বেয়াদবি করার জন্য না, বরং আমার মধ্যে একটা খেয়াল আসছে, আমার মধ্যে একটা চিন্তা আসছে। রহমতুল্লিল আলমিন তো হামেলে কোরআন। রহমতুল্লিল আলমিন কি? হামেলে কোরআন। যেই কোরআন এত ভারী, যেই কোরআনকে বহন করার জন্য আল্লাহ পাক আসমানকে সাধলেন, আসমান ভয়ে অস্বীকার করলো। জমিনকে সাধলেন, জমিন ভয়ে অস্বীকার করলো। পাহাড়কে সাধলেন, পাহাড় ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়েছে। পাহাড়ে কয় রব্বুল আলামিন, আমি পাহাড় রেজা রেজা হইয়া যাব, বালি বালি হইয়া যাব। এই ভারী কোরআন আমার পক্ষে বহন করা সম্ভব না। শেষ পর্যন্ত এই কোরআন বহন করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির উম্মত। आसमां बारे अमा नत नतवा नस्तो कशीर, आसमां बारे अमा नत नतवा नस्तो कशीर, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। ও বেরা দোস্তাবাব, বোরাক কয় জিব্রাইল, আমার মনের মধ্যে একটা খেয়াল এসেছে। কোরআন এত ভারী, যেই কোরআনকে আসমান বহন করতে রাজি হইল না, জমিন বহন করতে রাজি হইল না, পাহাড় বহন করতে রাজি হইল না, সেই কোরআন বহন করলেন রসুল আরবি। না জানি রসুল আরবির জাতে গেরামির ভার কেমন হবে, ওজন কেমন হবে, সেই ভার বহন করতে আমি সক্ষম হব কিনা না জানি। রহমতুল্লিল আলামিন আমার পিঠের উপরে সওয়ার হইলে আমি মাটির সাথে মিশে যাব নি কোনো, এই ভয়ে গড়িমসি করছি। রহমতুল্লিল আলামিনের সাথে বেয়াদবির উদ্দেশ্যে গড়িমসি করি নাই। বোরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ওয়া মারহাবাম বিকুম আলা জাহরি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার পিঠের উপরে সুস্বাগতম, মেহরবানি করি আমার পিঠের উপরে আরোহণ করুন। পিঠ নিচাইয়া দিছে বোরাক, পিঠ নিচু করে দিছে। রহমতুল্লিল আলামিন বিনা কষ্টে বোরাকের পিঠে সওয়ার হয়েছে। মোটর সাইকেলের পিছনে ডবল সওয়ারি একজন যেমন বসা থাকে, জিব্রাইল উঠি ওই একই বোরাকের উপর নবীজির পিছনে দিয়ে বসছে। বোরাকে আরোহণ করি, দুজন যাইয়া নামছে কোথায়? জেরুজালেমের মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে। এই ভ্রমণটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নবীজির এই রাত্রের ভ্রমণটা দুই ভাগে বিভক্ত। অর্ধেকের নাম ইসরা আর অর্ধেকের নাম মেরাজ। ইসরাটা কোরআন শরীফের দ্বারাই সাব্যস্ত,
অস্বীকার করলে ঈমান থাকবে না। আর মেরাজটা হাদিস শরীফের দ্বারা সাব্যস্ত। দুজন মসজিদে আকসা তো দূরের কথা, এখন তো আপনি নিজেই উল্টে গেলেন। একটু আগে কইলেন 12টা, এখন বলেন 12টার পর। নিজের মতের উপরে নিজে স্থির থাকতে পারলেন না। আমার বেহরা দোস্ত আবার বাস্তব ঘটনা যেটা, সেটা হইল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে যখন বাইর হইছেন তখনও রাত্র 12টা। বাইতুল মুকাদ্দাসের সামনে যখন নামছেন তখনও রাত্র 12টা। লামকান যখন গেছেন তখনও রাত্র 12টা। জান্নাতুল ফেরদাউস ভ্রমণে যখন গেছেন, জাহান্নাম যখন ভ্রমণে গেছেন তখনও রাত্র 12টা। মজার বিষয় হইল এই ঊর্ধ্ব জগতের সফরের থেকে ফেরত আসছেন আবার বাইতুল মুকাদ্দাসে, সেখানেও রাত্র 12টা। সেখান থেকে আবার বোরাকে আসছেন মসজিদে হারামে, তখনও রাত্র 12টা। দ্বিতীয়বার পুনরায় আবার উম্মে হানির ঘরের দরজায় যে গেছেন তখনও রাত্র 12টা। তখনও রাত্রে কয়টা? 12টা। আপনারা বলবেন এটা কেমন গাঁজাখুরি কথা, এটা কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে একটু বুঝাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই যে ঘড়ির কাঁটা সামনের দিকে ঘুরে আর সময় খালি বাড়ে। 12টা, 12টা 5, 12টা 10, 12টা 15। এটা কিসের কারণে হয় জানেননি? এটা সূর্যের পরিভ্রমণের কারণে হয়। সূর্য সামনের দিকে যত যায় তত ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ড বাড়ে। আল্লাহু আকবার। সূর্য পূর্ব দিগন্তে উদয় লাভ করার পরে পশ্চিম দিগন্তে যায়, অস্তে যায়। আমাদের থেকে অস্তে যাওয়া মানে পৃথিবীর নিম্নাঞ্চলের অধিবাসীদের জন্য উদয় লাভ করা। কথা বুঝছেন না বুঝেন? আবার সেখান থেকে যাইতে যাইতে পূর্ব দিগন্তে যায়। পূর্ব দিগন্তে যাইয়া তাদের থেকে অস্তে যায়, আমাদের জন্য উদয় লাভ করে। আমাদের জন্য কি করে? তাহলে আমরা আমাদের হিসাব করি, অন্যদের হিসাব করি লাভ নাই। আমাদের জন্য সূর্য একবার উদয় লাভ করি, আবার উদয়ের জায়গা পর্যন্ত আসতে যেই সময়টা যায়, এই সময়টাকে 24 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 24 ভাগে। প্রতি ভাগের নাম 1 ঘন্টা। প্রতি ভাগের নাম 1 ঘন্টা। প্রত্যেক ঘন্টাকে আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগের নাম 1 মিনিট। প্রত্যেক মিনিটকে আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগের নাম 1 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডকে আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগের নাম 1 পল। 1 পল। সময়ের পরিমাপের মধ্যে এর চেয়ে ছোট আর কোনো অংশ নাই। 1 পলের চেয়ে ছোট। 60 পলে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। 24 ঘন্টায়, বলেন না, 24 ঘন্টায় 1 দিন। এটা হইল গাঁজাখুরি কথা। এটা কি গাঁজাখুরি কথা? 24 ঘন্টায় 1 দিন, এটা গাঁজাখুরি কথা। এটা হলো ওই লাল কুকুরদের হিসাব, এটা মুসলমানের হিসাব না। 24 ঘন্টা 2 ভাগে বিভক্ত। 1 ভাগের নাম নাহার, আরেক ভাগের নাম লাইল। 1 ভাগের নাম ডে, আরেক ভাগের নাম নাইট। 24 ঘন্টা 1 দিন না, 24 ঘন্টায় 1 দিন 1 রাত। 24 ঘন্টায় 1 দিন 1 রাত। তারা এই বুলি শিখাইছে কেন? 24 ঘন্টায় 1 দিন বুলি এটা কেন শিখাইছে? ওই তাদের গাঁজাখুরি হিসাবটাকে দুনিয়ার মানুষের কাছে চালানোর জন্য। গাঁজাখুরি হিসাব হইলো তাদের হিসাবে 24 ঘন্টার 2 নাম, AM PM। কথা কয় না? AM। আমার বেহরাত দোস্ত আবাব, আপনাদের জানা থাকলে আমাকে একটু বলুন না, AM শুরু হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত শেষ হয়? AM কখন থেকে শুরু হয়? রাত্রে 12টা 1 মিনিট থেকে। শেষ হয় কয়টায়? দিনের 12টায়। দিনের 12টায়। আবার দিনের 12টা 1 মিনিট থেকে PM শুরু হয়, শেষ হয় কয়টায়? রাত্রে 12টায়। তাহলে
এ এম এক রাত, কথা কয় না, না একদিন, হ্যাঁ এ এম একদিন না এক রাত, বরং রাত্রের অর্ধেক দিনের অর্ধেক, রাত্রের অর্ধেক দিনের অর্ধেক। পি এম একদিন না এক রাত, বরং রাত্রের অর্ধেক দিনের অর্ধেক। এই কারণেই তো এই গাঁজাখোরেরা 31st নাইট পালন করে 31শে ডিসেম্বর রাত্রের 12টায়, 31শে ডিসেম্বর রাত্রের 12টায়। আমি বলি গাঁজাখোরদের এই নামটাও গলত, 31st নাইট এটাও ভুল। কারণ মনোযোগ আছে না, এরা তো মোল্লা মৌলবীদেরকে মনে করে কিছু বুঝে সুঝে না, দাড়ি টুপিওয়ালা দেখলেই মনে করে বোকা, মনে করে এরা সায়েন্স বুঝে না, ফিলোসফিও বুঝে না, ভূগোলও বুঝে না, পৌরনীতিও বুঝে না। আসলে ওই ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স আর ফিলোসফি যেগুলা পড়ায়, এগুলা দেওবন্দ মাদ্রাসায়ও পড়ায়, হাটহাজারী মাদ্রাসায়ও পড়ায়। একেবারে কেউ পড়ে না এমন না, পড়ে যে এমন মোল্লাও আছে। ওয়ান টু থ্রি ফোর অর্থ কি বলেন? 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অর্থ কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে নি? 1 2 3 4, 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দোনোটা কথা কি এক? 1 2 3 4 আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দোনোটা কথা এক। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মনোযোগ আসেনি? আপনার কাছে একজনে জিজ্ঞেস করলো, ভাই তোমার কাছে 2 টাকা আছে? কয় আছে। 5 টাকা আছে? কয় নাই। তোমার কাছে 5 টাকা না থাকলে 2 টাকাও নেই। বুঝে থাকলে বলুন তো এই কথাটা সঠিক না গাঁজাখুরি কথা? গাঁজাখুরি কথা না? 2 টাকা আছে তো আছে, 5 টাকা না থাকলে 2 টাকাও থাকতে পারে না, এটা কেমন কথা? এটা গাঁজাখুরি কথা না? কিন্তু একটা জিনিসকে যদি বলা হয় আল্লাহু আকবার, এই গ্লাস মনে করেন এই 2টা গ্লাস, আপনাদের দিক থেকে প্রথম গ্লাস কোনটা? এই ডাইন হাতেরটা না বাম হাতেরটা? ডাইন হাতেরটা। এইটা প্রথম। কেন প্রথম? ওই দ্বিতীয় আরেকটা আছে যে, দ্বিতীয় আরেকটা, যদি এই দ্বিতীয়টা না থাকতো তাহলে এইটারে প্রথম বলা যাইতো না, একটা বলা যেত। কি বলা যাইতো? একটা। প্রথম বলা যাইতো না, কারণ প্রথম বলার জন্য দ্বিতীয় থাকা লাগে, দ্বিতীয় বলার জন্য তৃতীয় থাকা লাগে, তৃতীয় বলার জন্য চতুর্থ থাকা লাগে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমাকে বুঝে থাকলে বলুন, ইংরেজি মাস কয় দিনে হয়? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর। 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বৎসরে। আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। এইটা হলো ইংরেজি মাসের হিসাব। তো মোল্লাদের মাসের কোনো হিসাব নাই? মোল্লাদের মাসের হিসাব নাই? আছে। आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद एके, आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद एके, माहे दर चप्पश नुमायद सीमी गर्दद बेशके। দুইটা শব্দ আয়ে 10 আর চপ্পশ, এই দুইটা শব্দের মধ্যে ফার্সি ভাষার 60টা বর্ণ আছে। কয়টা বর্ণ? 60টা। প্রত্যেকটা বর্ণ সপ্তাহের 7 দিনের একদিনের নাম। যেমন আয়ে 10 এই শব্দের মধ্যে 60টা বর্ণ আছে। কয়টা বর্ণ? 60টা বর্ণ। এটা নিয়ে যা, পড়বো কদুর গরম চা দে। আয়ে 10 এর মধ্যে বর্ণ কয়টা? আলিফ, ইয়া, দাল, সিন। আলিফের দ্বারায় আদিনা, আদিনা বলে ফার্সি ভাষায় শুক্রবারকে।
তালেবে আলেম ওগল লেখিস, আমরা মরি গেলে আর ভাবি না। হ্যাঁ, আলিফের দ্বারা কি? আদিনা মানি শুক্রবার, আদিনা মানি শুক্রবার। এরপরে ইয়া, ইয়ার দ্বারা এক সোমবার, এক সোমবার কোন দিনে রে কয়? রবিবার, এক সোমবার রবিবার। তারপরে দাল, দালের দ্বারা দো সোমবার, সোমবার। তারপরে সিন, সিনের দ্বারা সে সোমবার, মঙ্গলবার। তাহলে কয় দিন হলো? 4 দিন। শুক্রবার, মাঝখানে শনি নেই, রবি সোম মঙ্গল, শুক্র রবি সোম মঙ্গল, এই 4 দিনের যে কোনো একদিন যদি চন্দ্র উদিত হয়, মাহে কম গর্দত একে, মাস একদিন কম হবে, অর্থাৎ 29 হবে। আর শাহরু হা কাজা, হা কাজা, হা কাজা। তৃতীয়বারের সময় বৃদ্ধাঙ্গুল ক্লোজ, 29 দিন। আরেকটা শব্দ হলো চপ্পস। প্রথম বর্ণ চে, চেদি 4 সোমবার মানে বুধবার। চা করে চেদি 4 সোমবার অর্থ কি? বুধবার। এর পরের বর্ণ পে, পেদি 5 সোমবার অর্থাৎ বৃহস্পতিবার। তার পরের বর্ণ হলো শিন, শিনের দ্বারা শুধু সোমবার অর্থাৎ শনিবার। বুধবার, বৃহস্পতিবার, মাঝখানে শুক্রবার আগে চলে গেছে, এরপরে শনিবার। এই 3 দিন যদি চন্দ্র উদিত হয়, এই 3 দিন যদি চন্দ্র উদিত হয়, সিমি গর্দত বেশকে, নিঃসন্দেহে মাস 30 হবে। আশারু হাকাযা হাকাযা হাকাযা, বরাবর 30। এটা হলো আরবি ভাষার হিসাব। आए 10 गर गोर्रा उफ्तद माहे कम गर्दद एके, माहे गर चप्पस नुमायद सीमी गर्दद बेशके। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, ইংরেজি মাস 31-এর উপরে হয় না, 32 আসেনি। তাহলে যেই 31-এর 32 নাই, সেই 31-কে 31 বলা হবে না 31 বলা হবে? এবার বলেন। এই জন্য 31 শব্দটাই ভুল, 31 শব্দটাই কি ভুল। ও ভাইরা, 31 নাইট বলিয়া তারা এটা পালন করে রাত্রের 12টায়, রাত্রের 12টায়। কোন কোন পাগলের গোষ্ঠী 12টা 1 মিনিটেও পালন করে। 12টা 1 মিনিটে তো 31 নাইট থাকেই না, এটা ও 1 জানুয়ারি হয়ে যায়, 1 জানুয়ারি। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম একটা জিনিস। এই যে ঘড়ির কাঁটা সামনের দিকে ঘুরে আর সময় বাড়ে, এটা কিসের কারণে? সূর্যের ভ্রমণের কারণে। আমার ভাইরা, দোস্ত আহবাব, আকাশ মণ্ডলে সূর্য যেরকম ঘুরে, এরকম চন্দ্র ভ্রমণ করে, এরকম গ্রহ নক্ষত্র, কোটি 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 তারকা সব ভ্রাম্যমান। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। চন্দ্র ভ্রমণরত অবস্থায়, ভ্রাম্যমান অবস্থায়, মোবাইল অবস্থায় আছে না নাই? মনোযোগ আছে নি? প্রধানমন্ত্রী আসতেছে কোথায়? প্রধানমন্ত্রী জাফলং যাবেন, তামাবিল যাবেন। আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর গাড়ির বহর সিলেটের থেকে যখন রওনা দিছে, তামাবিল পর্যন্ত যত ক্রস রোড আছে, ক্রস রোড, এই ক্রস রোডের গাড়িগুলাকে ট্রাফিক সার্জেন্ট স্টপ করে দে, বন্ধ করে দে। যার যার জায়গায় দাঁড়াইয়া থাকো, প্রধানমন্ত্রীর গাড়ির বহর আসতেছে। প্রধানমন্ত্রীর গাড়ির বহর চলে গেলে তারপরে তোমাদের গতি ছেড়ে দেওয়া হবে, তোমরা চলতে পারবে, এখন বন্ধ থাকো। আল্লাহ কয় আমরোজে শাহে শাহা মেহমাশ ও দস্তে মারা, জিবরিল বা মালায়েক দরবাশ ও দস্তে মারা। ও আকাশে ভ্রাম্যমান আমার যত সৃষ্টি আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কাওয়াকিবে সবে সাইয়ারা, তোমাদের সকলের ভ্রমণের মধ্যে আমি ব্রেক লাগাইয়া দিলাম। আজকে আমার বাড়িতে আমার বন্ধু স্পেশাল মেহমান হয়ে আসতেছে। আমার বন্ধুর গমনাগমন, আমার বন্ধুর যাতায়াত
যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আপন আপন জায়গায় দাঁড়াইয়া থাকো, কেউ চলতে পারিবা না। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলার চলাচলের উপর আল্লাহ পাক ব্রেক লাগাইয়া দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বাইর হইছে, সূর্যকে আল্লাহ পাক থামাইয়া দিছে। আবার উম্মে হানির ঘরের দরজায় যখন গেছে আবার সূর্যকে চালু করে দিছে। এই কারণে নবীজির গোটা সফরটার মধ্যে একটা মিনিটও খরচ হয় নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বাইর হইছে যে তখনও 12টা, আবার উম্মে হানির ঘরে আসি পৌঁছাইছে যে তখনও 12টা। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমি উম্মে হানির ঘর থেকে বাইর হওয়ার সময় দরজার সাথে আমার শরীর লাগিয়া দরজা যে নড়াচড়া করছে, এই দরজার কড়ার মধ্যে একটা তালা ঝুলন্ত ছিল। তালাইটা যে দরজা নড়ার সাথে নড়ছে, এই তালাটাকে আমি সব কিছু ভ্রমণ করি আসি, আবার উম্মে হানির দরজায় আসছি, তখনও দেখতেছি তালাটা ডুলে। তালাটা কি আপনারা কি মনে করেন? একটা তালা একবার ডুলা খাইলে এটা কয় ঘন্টা ডুলে? জি, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, এরপরে ডুলা বন্ধ হয়ে যায় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সিদরাতুল মুনতাহা, লামকান, জান্নাত, জাহান্নাম সবকিছু ভ্রমণ করি আসি, আবার উম্মে হানির দরজায় যখন আসছি তালা এটাকে নড়াচড়া অবস্থায় পাইছি। তার মানে নবীজির গোটা ভ্রমণটার মধ্যে একটা সেকেন্ডও খরচ হয়নি। কারণ কি? ওই সূর্যের ভ্রমণ বন্ধ, সূর্যের ভ্রমণ বন্ধ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, ব্যাপারটা কি? এই মধ্যরাত্রে মসজিদ ভর্তি এত মানুষ কেন? কোথা থেকে আসলো? ওনারা কারা? আবার সবাই এইভাবে দণ্ডায়মান কেন? আবার সবাই কাতার সোজা করা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা সবাই আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ, ১.৫ লক্ষ নবী রাসূলকে আল্লাহ পাক এখানে একত্রিত করছেন। ওনারা আপনার পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করবে। আল্লাহ পাক আপনার জন্য ওই মেহরাবের মধ্যে পেশ মুসাল্লাটা খালি রাখছেন, ওই পেশ মুসাল্লাটা আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে মেহরাবে যান, 2 রাকাত নামাজের ইমামতি করুন। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ার সরদার ইশদাদ, যে খাইলে আম্বিয়া সালার ইশদাদ। আরেকটা কথা কই, মনোযোগ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে আল্লাহ নিতেছেন কোথায়? প্রাথমিক স্টেশন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। এখন এই সিদরাতুল মুনতাহা নামের জায়গা, এটা মক্কা শরীফের খানায়ে কাবা বরাবর সুইচের মতো সোজা উপরে, সুইচের মতো সোজা উপরে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তাহলে আল্লাহ পাক নবীজিকে জেরুজালেমের মসজিদে আকসা থেকে উপরের দিকে না উঠাইয়া যদি হাতিমে কাবা থেকে উপরের দিকে উঠাইতেন, তাহলে নবীজির সফরটা আরো সংক্ষিপ্ত হইতো, দূরত্ব আরো কম হইতো। কিন্তু আল্লাহ পাক সেইটা না করি আল্লাহর বন্ধুকে জেরুজালেমের মসজিদে আকসা দিয়ে ঘুরাইয়া নিলেন কেন? আসল ঘুরাইয়া নেওয়ার কারণ, 2 রাকাত নামাজ পড়াবেন। এই 2 রাকাত নামাজ বন্ধুকে মসজিদে হারামেও তো পড়াইতে পারতেন না। আল্লাহ পাকের ইচ্ছা হইল আজকে বন্ধুকে জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়াবেন আর মুক্তাদি বানাবেন 1.25 লক্ষ নবী রাসূলকে। কিন্তু তখনকার আমলে মসজিদে হারামের প্রশস্ততা এরকম ছিল না যে 1.25 লক্ষ মানুষ ধারণ করবে, কিন্তু মসজিদে আকসাতে ছিল। এই জন্য বন্ধুকে জামাতের সহিত নামাজ পড়ানোর জন্য 1.25 লক্ষ নবী রাসূলের ইমাম বানানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে। আমার ভাইয়েরা, কেন রব্বুল আলামিন এই কাজ করলেন? দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দুনিয়াতে যত পেশা আছে, যত প্রফেশন আছে, যত কাজ আছে, সবচেয়ে সম্মানের পেশা ইমামতির পেশা, সবচেয়ে সম্মানের কাজ ইমামতির কাজ। তোমাদের সমাজে যত মানুষ বাস করে, সবচেয়ে সম্মানী মানুষ মসজিদের ইমাম। আমার বন্ধুকে আমি ইমাম বানাইছি,
ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছি। এই কথা বোঝানোর জন্য দেখরে দুনিয়ার মানুষ আমার বন্ধু দুনিয়াতে আগমন করার ক্ষেত্রে সবের পরে আগমন করছেন, কিন্তু ফজিলতের দিক থেকে ১৬ লক্ষ নবী রাসূলের থেকে আমার বন্ধু আফজল। আমার বন্ধুর আফজলিয়ত সাবেত করার জন্য আমার বন্ধু সমস্ত নবী রাসূলদের চেয়ে সবচেয়ে সম্মানী সাব্যস্ত করার জন্য বন্ধুরে আমি ইমাম বানাইলাম। কি বানাইলাম? দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ, খুদা দর সরওয়ার সরদার ইশদাদ, যে খাইলে আম্বিয়া সালার ইশদাদ। আমার বেরা দোস্ত আহবাব ও মুরব্বিয়ানে কেরাম, একটা কথা বলি, কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আপনারা কে কি সেটা তো আমি জানি না। যদি কেউ কোনো মসজিদ কমিটির সভাপতি হইতে পারেন, সেক্রেটারি হইতে পারেন, ক্যাশিয়ার হইতে পারেন, মসজিদ কমিটির সদস্য হইতে পারেন, নিজেকে বট বৃক্ষ মনে করবেন না, নিজেকে তাল গাছ মনে করবেন না, এইটা নিয়ে অহংকার করবেন না, মসজিদের ভিতরে ঢুকি তাফালিং করবেন না। দোস্ত আহবাব, আমাদের দেশে কিছু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে, মসজিদ কমিটির ক্যাশিয়ার সদস্য আছে, যারা এইটার কারণে, এই পদের কারণে ইমাম সাহেবের সাথে, আল্লাহু আকবার, ইমাম সাহেবের সাথে চাকর বাকরের মতো ব্যবহার করে, তুচ্ছ তাচ্ছিল্যের সহিত ব্যবহার করে। আমি বলবো, আপনি যত বড় জ্ঞানী, যত বড় শিক্ষিত, যত বড় মালদার, যত বড় ধনী, যত বড় প্রভাবশালী, যত বড় ক্ষমতাশালী হন না কেন, মসজিদে আপনার মূল্য, আপনার মর্যাদা ইমাম সাহেবের চেয়ে বেশি না, ইমামের মর্যাদা সবচেয়ে বেশি। বিদায় আপনি যেই হন না কেন, সভাপতি হন আর সেক্রেটারি হন, খবরদার ইমামের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করবেন না, ইমামের সম্মান নষ্ট হয় এমন ব্যবহার করবেন না। ইমাম সাহেব আপনার বাপদাদার চাকর নয়। দরা মসজিদি ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ। আমার বেরা দোস্ত আহবাব, আরেকটা লতিফা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়াইলেন, এটা কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ নেই, জোহরের নামাজ নেই, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এটা ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ নেই। না না না, আমার বেরা দোস্ত আহবাব, তাহাজ্জুদের নামাজ শুধু 2 রাকাত হয় না, তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 4 রাকাত হয়, বেশির মধ্যে 12 রাকাত হয়। আরেক কথা হলো, তাহাজ্জুদের নামাজ সময় রাত্রের 12টা নয়, তাহাজ্জুদের নামাজের অরিজিনাল সময় হলো রাতকে 3 ভাগে ভাগ করা হইলে শেষ ভাগের প্রথম অংশ, অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার পূর্বের সময়টা, এটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। রাত্রের 12টা এটা কোনো নামাজের ওয়াক্ত না। তবে হ্যাঁ, যদি কেউ রাত্রের 12টায়ও তাহাজ্জুদের নামাজের নিয়ত করি, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন, সেটা ভিন্ন কথা। রাত্রের 12টা তাহাজ্জুদের অরিজিনাল ওয়াক্ত না। তাহলে আল্লাহ পাক নবীজিকে, আল্লাহর বন্ধুকে দিয়া 2 রাকাত নামাজ যে পড়াইলেন, এটা কিসের নামাজ? আমার বেরা দোস্ত আহবাব, এইটা অরিজিনালি সালাতুল হাজত। কি সালাতুল হাজত? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা যখন বিপদের সম্মুখীন হইবা, তোমরা যখন কষ্টের সম্মুখীন হইবা, তোমরা যখন অভাবের সম্মুখীন হইবা, তোমরা যখন ঋণগ্রস্ত হইবা, তোমরা যখন মিথ্যা মামলা মোকদ্দমায় পড়িবা, আল্লাহু আকবার, তোমরা যখন জালেমের জুলুমের শিকার হইবা, তোমরা যখন জটিল কঠিন রোগে আক্রান্ত হইবা, তোমরা আমার কাছে সাহায্য চাইবা, আমার কাছে সাহায্য চাইবা। কি দিয়া সাহায্য চাইবা? 2টা জিনিসের মাধ্যমে। একটার নাম সবর, আর একটার নাম সালাত। কথা শেষ? মনোযোগ আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে উঠানোর সময়ও আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়াইছে। উপরের দিকে উঠানোর সময়
আল্লাহ পাক 2 রাকাত নামাজ পড়াইছেন, আবার উপর থেকে নামানোর পরেও মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ পড়াইছেন। সেই 2 রাকাত ছিল সালাতুশ শুকর। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মেরাজের সফরের শুরুও নামাজ, শেষও নামাজ, মাঝখানেও নামাজের হাদিয়া। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আল্লাহর বান্দাদের জন্য রাসূলকে হাদিয়া দিবেন। তাহলে মেরাজের সফরের শুরুও নামাজ, শেষও নামাজ, মাঝখানেও নামাজ। এখন তো আমাদের দেশে কিছু মানুষ আছে, মেরাজের রাত্রি আসলে মসজিদের লাল নীল বাতি দিয়া সাজাইয়া আল্লাহু আকবার গোটা করি মেরাজ শরীফ পালন করে, অথচ এশার নামাজটাও পড়ে না, ফজরের নামাজটাও পড়ে না। আমার বেরাল মুস্তাহাব, যেই হতবাগার কপালে 5 ওয়াক্ত নামাজ নাই, যেই হতবাগার কোয়ালে সপ্তাহভর নামাজ পড়ে না, মাস ব্যাপী নামাজ পড়ে না, বৎসর ব্যাপী নামাজ পড়ে না, এই হতবাগার জন্য মেরাজের মধ্যে কোনো অংশ নাই, কোনো অংশ নাই। মেরাজের শিক্ষা, নামাজের শিক্ষা আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।